টু এইচ প্লাস এক্স, আর যখন পাশাপাশি যায় তখন f ইন্টু এইচ প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এরকম একটা ফর্মুলা দেখছিলাম না, পাশে যাওয়ার সময় কি আর নিচে যাওয়ার সময় কি মনে আছে? এফ এক্স ইকুয়ালস টু যখন নিচে পড়ে কোনো কিছু এইচ প্লাস এক্স, আর যখন পাশাপাশি যায় তখন এফ এক্স ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, মানে ডেল ভি স্কয়ার বেসিক্যালি, মানে ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার। জি ভাইয়া ছিল। আচ্ছা, এটা অ্যাপ্লাই করি আমরা 3 নাম্বারটা করার চেষ্টা করব এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে, দেখো পারা যায় কিনা। এম ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, এটা লিখলে এফ এর ভ্যালু এখানে আমি কোশ্চেনে কত দিয়ে দেওয়া, ওয়েট এফ কোথায় থাকে, এই লাইনটা তো বুঝতে পারছো তাই না? এটা তো আমরা আগে থেকেই জানতাম। আচ্ছা, দেন ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 4, সেখান থেকে পাওয়া গেল হচ্ছে 3/4 ইউ স্কয়ার। তো টোটাল মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি এটা। তো কাটাকাটি করে আমাদের এখানে আলটিমেটলি থাকে 3/8 mu স্কয়ার। এটা কার সমান? fx এর সমান। আচ্ছা, তো এগেইন ওয়েট, এটা আবার এখানে কি করলো? distance fails to reduce half of its initial value। আচ্ছা একটু দাঁড়াও দেখি, একটু খেয়াল করে দেখো, আমি এই কোশ্চেনটা যদি অ্যাপ্লাই করি এখান থেকে, হ্যাঁ, এই লাইন থেকে আমি কি লিখতে পারি? f ইন্টু এক্স, এখানে এক্স এর ভ্যালু কত? 0.1 না? সো আমি লিখলাম 0.1 ইকুয়ালস টু হাফ এম। এখানে যে ডিফারেন্সটা, এটা স্টপ হয়ে যাচ্ছে একদম, তার মানে কি এখানে ফাইনাল ভেলোসিটিটা 0 না? জি ভাইয়া। তার মানে এখানে জাস্ট এম ইউ স্কয়ারটাই থেকে যাবে। এই ইকুয়েশনটা আসছে ফার্স্ট লাইন থেকে। এটা কি ক্লিয়ার কিনা দেখো তো? জি ভাইয়া ক্লিয়ার। আর এই যে ইকুয়েশনটা লিখছে, এটা লিখছে হচ্ছে এই লাইন থেকে হাফ অফ ইটস ইনিশিয়াল ভ্যালু, তার মানে ইউ বাই 2 এর স্কয়ার করলো, মানে ইউ স্কয়ার মাইনাস ইউ বাই 2 হোল স্কয়ার, সেখান থেকে এই কাজটা আসছে। বুঝতে পারছো? দেখো তো আরেকবার। বুঝছি ভাইয়া। ইয়েটাও করতে পারো আর কি, যে এ বের করে তারপর হচ্ছে আবার পরে বসায় কতটুকু হয় আর কি, এরকম এক্স এর ভ্যালু বের করবে আর কি। আমার তো মনে হয় যে এই যে মেবি এটা করছে যে 0 স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 100 4। স্কয়ার মাইনাস 2 এ 0.1 নাকি, এভাবে এর ভ্যালুটা বের করছো? জি ভাই এভাবেই। তারপরটা হ্যাঁ, যেটা খুব সুবিধা, একই কথা আসলে, একই টাইমই লাগবে, হয়তো খুব একটা ডিফারেন্স মেক করবে না। আচ্ছা, মাহিন তোমার কি আনসার আসছে ভাই? দেখো ম্যাথ, টোটাল ম্যাথ টাইম 15,000। এখানে এই 15,000 এর মধ্যে বোঝা যাচ্ছে আর কি যে মানে 10,000 যেহেতু ফুয়েল, তার মানে রকেটের নিজের হচ্ছে জাস্ট 5,000। টোটাল ম্যাথটাই শুরুতে, টোটাল ম্যাথটাই হচ্ছে 15,000। ম্যাথ অফ রকেট ইজ 15,000। মাঝখানে এটা হচ্ছে এটা কি যেন একটা ল্যাঙ্গুয়েজ বলে, ভুলে গেছি। যাই হোক, মানে এটা হচ্ছে ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন আর কি। টাও আর এল এর, টাওয়ারটা মনে হয় দেখাইছি, টাও ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস এফ, সিমিলারলি এল ইকুয়ালস টু হচ্ছে আর ক্রস পি, এটা মনে হয় দেখাই নাই। মাঝে মাঝে যদি ভ্যালু ডিরেক্টলি দেওয়া থাকে আমরা পি আর সাইন থিটাও বলতে পারি। হ্যাঁ এলেরটা So, কি এই আবার ফর্মুলা, বলবেন? হ্যাঁ, এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর হচ্ছে রেডিয়াস ভেক্টর, আর পি হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। আমাদের যদি লিনিয়ার মোমেন্টাম থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে হয়, ইন দ্যাট কেস আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করি আর কি। হ্যাঁ ওটা যেরকম টাও ইকুয়াল টু এফডি থেকে আসছে, এটা কোথা থেকে আসছে এলটা? এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভাইয়া, আমরা জানি এল ইকুয়ালস টু এম ভি আর না, জি ভাইয়া। মানে কি পি ইনটু আর, ও আচ্ছা বুঝছি ভাইয়া, বুঝছি পি আর। যদি অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন আর কি। নরমালি আমরা পিআরই করি, হ্যাঁ, বা যদি পিআর সাইন থিটা করি, যদি
পি আর আর এর ভ্যালু আর অ্যাঙ্গেল দেওয়া থাকে, বাট যদি এটা ভেক্টর দেওয়া থাকে তখন ক্রস গুণন করি আর কি। এই যে এই ফর্মুলার নিচে একটা লাইন লেখা আছে, the torque of a rigid body rotating about an axis is about that axis of rotation, এই লাইনটার মানে কি? তুমি ছবি দিলে একটু পাঠাতে পারবা?